আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আপনারা অনেকে কমেন্ট করে জানতে চান যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কতজন শূন্যপদ রয়েছে আর কবে নাগাদ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হবে। আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখানে জেলা পর্যায়ে কতজন নিয়োগ দেওয়া হবে, কতজন ফাঁকা রয়েছে, শূন্যপদের সংখ্যা, তারপরে কোন কোন পদে শূন্যপদ ফাঁকা রয়েছে। মোট সর্বমোট হচ্ছে ৮,২১৪ জন। এখানে শূন্যপদের তালিকা দেওয়া হয়েছে ৮,২১৪ জন। সারা বাংলাদেশ থেকে সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। এই ৮,২১৪ জন পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। এখন আমরা দেখব এখানে কোন কোন পদে কতজন শূন্যপদ ফাঁকা রয়েছে। এর আগে বলে রাখি, যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা মূল বিষয়টি চলে যাই। আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছি এখানে জেলা পর্যায়ে নিয়োগযোগ্য শূন্যপদের কথা বলা হয়েছে। জেলা পর্যায়ে হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদের এখানে সরাসরি নিয়োগযোগ্য পদ হচ্ছে ৬,৩৬২ জন। আর এখানে নিয়োগযোগ্য শূন্যপদ রয়েছে ১৫৯৬ জন। এখানে নিয়োগযোগ্য শূন্যপদ হচ্ছে ১৫৯৬ জন এখানে দেওয়া হয়েছে। তারপরে এখানে পরিবার পরিকল্পনা সহকারী পদ রয়েছে। এখানে সর্বমোট শূন্যপদের সংখ্যা হচ্ছে ১০৯ জন। পরিবার পরিকল্পনা সহকারী ১০৯ জন। পরিবার পরিকল্পনা পরিদর্শক পদের শূন্যপদের সংখ্যা হচ্ছে ৩৫০ জন। তারপরে পরিবার কল্যাণ সহকারী FWA এটির শূন্যপদের সংখ্যা হচ্ছে ৪,৩৩৪ জন। নিয়োগযোগ্য শূন্যপদ হচ্ছে ৪,৩৩৪ জন পরিবার কল্যাণ সহকারী। তারপরে হচ্ছে অফিস সহায়ক পদে শূন্যপদের সংখ্যা হচ্ছে ১৯৩ জন। তারপর হচ্ছে MLSS নিরাপত্তা প্রহরী অথবা নিরাপত্তা প্রহরী, এখানে সর্বমোট হচ্ছে ৪৭৫ জন নিয়োগ দেওয়া হবে, শূন্যপদ রয়েছে। তারপর হচ্ছে আয়া পদের মোট শূন্যপদ হচ্ছে ৮৭৯ জন। আয়া পদের হচ্ছে ৮৭৯ জন নিয়োগ শূন্যপদ রয়েছে সারা বাংলাদেশে শূন্যপদের সংখ্যা। আর নিরাপত্তার প্রহরী আবার দেওয়া হয়েছে, এটি শূন্যপদের সংখ্যা হচ্ছে ২৬ জন। এখানে সর্বমোট হচ্ছে ৮,২১৪ জন। উপরে অনেক শূন্যপদের সংখ্যা দেওয়া হয়েছে পরিবার পরিকল্পনা দপ্তরের অনেকগুলো পদের। আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা কোন কোন পদে আবেদন করতে চাচ্ছেন সেটি অবশ্যই দেখে নেবেন মনোযোগ সহকারে। জেলা পর্যায়ে নিয়োগযোগ্য শূন্য আমরা দেখলাম। দেখতে পাচ্ছি সদর দপ্তর পর্যায়ে নিয়োগযোগ্য শূন্যপদের তালিকা দেওয়া হয়েছে। এখানে উপশহরী কমিউনিটি মেডিকেল অফিসার দেওয়া হয়েছে, এখানে ৮২৫ জন। উপশহরী কমিউনিটি মেডিকেল অফিসার পদে নিয়োগযোগ্য শূন্যপদ রয়েছে ৮২৫ জন। ফার্মাসিস্ট রয়েছে ১৪৪ জন। ডিজাইনার হচ্ছে একজন। সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর হচ্ছে ৫ জন। এখানে আপনারা কোন কোন পদে আবেদন করতে চাচ্ছেন অবশ্যই পদগুলো দেখে নেবেন। আমি যদি সকলগুলো বলে দিই তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যায়, আপনারা অবশ্যই দেখে নেবেন। আমি মেনগুলো প্রথমে বলে দিয়েছি। এখানে সর্বমোট হচ্ছে ৮,২১৪ জন শূন্যপদ রয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে, যেটি খুব শীঘ্রই প্রকাশিত হবে নিয়োগ বিজ্ঞপ্তি। ২০২৪ সালে প্রত্যেক বছরে একটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, এটিও খুব শীঘ্রই প্রকাশিত হবে। আর প্রকাশিত হওয়া মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে নোটিশ পেয়ে যাবেন। এই হচ্ছে শূন্যপদের সংখ্যা ৮,২১৪ জন যে শূন্যপদ রয়েছে পরিবার পরিকল্পনা দপ্তরে। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আপডেট নোটিশ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।